আড়াই প্যাঁচ হচ্ছে না, হচ্ছে হচ্ছে। এই 5 প্যাঁচ 6 প্যাঁচ কতগুলো প্যাঁচ হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো জিলাপি। আর জিলাপিটা বানাবো বন্ধুরা পুরোটাই কিন্তু ময়দা দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থেকো। এখানে জিলাপির ব্যাটারটা মৌ গুলে নেবে। আর জিলাপি বানানোর জন্য আমরা কিন্তু এখানে একটা ইনো ব্যবহার করব। একটা ইনো নিয়ে নিয়েছি। শুধু ময়দা দিয়ে জিলাপি হবে না, এখানে একটা ইনো লাগবে। ইনোটা আগে দিয়ে দেবো ময়দাতে। মৌ ভালোভাবে মাখিয়ে নেবে। ময়দার সঙ্গে আগে ইনোটাকে ভালো করে মিক্সড করে নেব। যেহেতু রথ বন্ধুরা, তাই আজকে রথের জন্য আমরা স্পেশাল জিলিপি ভাজবো, বাড়ি সবাই মিলে খাবো। রথের স্পেশাল জিলিপি। হ্যাঁ, আর এখানে আমি দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে। দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এটাও কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এখানে উনুনে তো কড়াটা বসিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা তৈরি করার জন্য আমি জল দিয়ে দেবো। আমি এখানে চিনিটা নিয়ে নিয়েছি এই বাটি 2 বাটি, আর জল দেবো আমি 1.5 বাটি। জলের মধ্যে চিনিটা দিয়ে দেবো। শিরাটা এদিকে রেডি হচ্ছে, আর মৌ ব্যাটারটা ভালোভাবে গুলে নিচ্ছে। ব্যাটারে অল্প অল্প জল দেব, আর ব্যাটারটা কিন্তু মোটা হবে, খুব বেশি পাতলা হবে না। তা বুঝে শুনে জল দিতে হবে। এখানে চিনির শিরাটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। আর চিনির শিরার মধ্যে আমি ফুড কালার ব্যবহার করেছি। জিলাপির কালারটা সুন্দর হবে নাকি? হ্যাঁ, হলুদ হলুদ হবে, খুব সুন্দর দেখতে লাগে। এটা দেওয়া না দেওয়া যায়, কিন্তু দিলে একটু কালারটা দিলে জিলাপিটা দেখতে সুন্দর লাগে। ব্যাটারটা এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। মৌ তো ভালোভাবে ফাটাতে পারে না, ওই জন্য আমি ফাটিয়ে নিচ্ছি। মৌয়ের গায়ে শক্তি নেই। বন্ধুরা আমি কোনোদিন জিলিপি ভাজিনি, আর ব্যাটারটা কিভাবে হবে তাও জানি না। তা ঠাকুমা বলছে হচ্ছে না, আমি বললাম তুমিই করো, হচ্ছে না। এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। ব্যাটারটা গুলতে অনেক সময় লাগবে। তেলটা কড়াই দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে আমি জিলাপি ভাজার জন্য একটা বোতল ব্যবহার করেছি, কেননা আমাদের কাছে তো ডাবু নেই। আর এই বোতলটা আমরা ফুটো করে নিয়েছি, এই বোতলটা দিয়েই আমরা জিলিপির শেপটা দেবো। আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন বন্ধুরা কেমন হবে আমি বলতে পারছি না। এক এক করে এরকম জিলিপিগুলো ছেড়ে নেবো। আমার আড়াই প্যাঁচ হচ্ছে না, হচ্ছে হচ্ছে। এই 5 প্যাঁচ 6 প্যাঁচ কতগুলো প্যাঁচ হয়েছে দেখো। আরে জিলিপি খাওয়ানো দরকার, পেঁয়াজটা হয়তো দিতে ঠিক পাচ্ছি না। জিলিপিতে আসল দোকানের মতো হবে না, তবে জিলিপি হবে। জিলাপিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেবো। আমি খুন্তি দিয়ে ভালো করে জিলাপিগুলোকে
ডুবিয়ে দেবো একবার। এভাবে। ভেজে নিই আস্তে আস্তে করে সবগুলো বন্ধুরা, তারপর আসছি। গ্যাসটা ঠিকঠাক হচ্ছে না বন্ধুরা, কিন্তু পারফেক্ট জিলাপিটা ঠিকই হচ্ছে। আমরা তো আর দোকানদার নয়, সবার মতো হচ্ছে বন্ধুরা, খুব সুন্দরই হচ্ছে। জিলাপি ভাজা এখনো হচ্ছে। রথের মেলায় ঠাকুমা দোকান দেবে। হ্যাঁ, আর এখন থেকে আমি এখন থেকে দোকান ভেজে দেবো, নিচ্ছে। মৌ বিক্রি করবে। আর মৌ তো ওদিকে জিলাপিগুলো রসে চুবাচ্ছে। আমি ট্রেনিং এ আছি, অল্প অল্প করে দিচ্ছি কড়াতে। বন্ধুরা জিলাপি কিন্তু সব ভাজা হয়ে গেছে আর সব সাজিয়ে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখো, একদম হাত দিলেও কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আর ভিতরে কিন্তু রস ঢুকে গেছে। আড়াই প্যাঁচ হয়নি, কিন্তু জিলাপি খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে আর রসে ভর্তি। আর এটা কিন্তু রথের স্পেশাল জিলাপি। কালকের রথ, তাই আমরা আজকের জিলাপি ভেজেছি। রথের মেলা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, আমরা তো যেতে পারবো না, তাই জিলাপি ভেজেছি। বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলে খাবো। রথের স্পেশাল জিলাপি ভেজে তোমাদের দেখিয়েছি বন্ধুরা। এবার আমরা কিন্তু খেয়ে দেখাবো জিলাপিটা কিরম হয়েছে। জিলাপিটা খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। ভিতর পর্যন্ত পুরো রস কিন্তু এদের টকছে। রসালো জিলাপি, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো এইভাবে বন্ধুরা ময়দা দিয়ে কিন্তু নিজেরাই বাড়িতে জিলাপি বানিয়ে নিতে পারবে। শুধু একটা উপকরণ লাগবে, যেটা ইনো। ইনো দিলে কিন্তু জিলাপিগুলো ফুলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদেরকে সাপোর্ট করে বন্ধুরা, আমাদের পাশে থেকো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা। নমস্কার।